আজকে আমার গীতা পাঠের যে শ্লোকটি আমি পড়ব সেটি হলো গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের 8 নম্বর শ্লোক। নহি প্রপশ্যামি মমা পুণ্যদাত যজ্জ কুমোচ্চ সন মিত্রিয়ানম অবাপ্য ভূমাবশ পত্ন মেদং রাজং সুরানা মপি চাদিপত্যম। মানে নাহি মানে অবশ্যই, প্রপশ্যামি মানে দেখছি, মম মানে আমার, অপনুদাত মানে দূর করতে পারে, যৎ মানে যা, শোকম মানে শোক, উচ্চ সনম মানে শুকিয়ে দিচ্ছে, ইন্দ্রিয়ানম মানে ইন্দ্রিয়গুলিকে, অবাপ্য মানে প্রাপ্ত হয়ে, ভৌম মানে এই পৃথিবীতে, অসম অসপত্তম মানে প্রতিদ্বন্দ্বিতাহীন, ঋদ্ধম মানে সমৃদ্ধিশালী, রাজ্যম মানে রাজ্য, চূড়ানাম মানে দেবতাদের, অপি মানে এমনকি, চ মানে ও, আধিপত্যম মানে আধিপত্য। অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে সুখ, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। তাৎপর্য: অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার প্রয়াসে ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করছিলেন, কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝাতে পারছিলেন যে সমস্যা তার সমস্ত সত্তাকে দগ্ধ করছিল। তার তথাকথিত জ্ঞানের সাহায্যে তিনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরু রূপে বরণ করে তার শরণাপন্ন হলে কেতাবি বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চপদ আদি জীবনের প্রকৃত সমস্যার সমাধান কখনোই করতে পারে না। শ্রীকৃষ্ণের মতো গুরুর কৃপার ফলেই কেবল সমস্ত সমস্যার সমাধান হয়। তাই সিদ্ধান্ত হচ্ছে যে গুরু সর্বোত্তমভাবে কৃষ্ণ চেতনার অমৃত আস্বাদন করেছেন, তিনি হচ্ছেন সদ্গুরু। কেননা তিনি কেবল পারেন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি ব্রাহ্মণই হন বা শূদ্রই হন, তিনি কেবল পারেন গুরু হতে। কিবা বিপ্র, কিবা নাসিক, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সে গুরু হয়। সুতরাং তত্ত্বজ্ঞানী না হলে সদ্গুরু হওয়া কখনো সম্ভব নয়। বৈদিক শাস্ত্র বলা হয়েছে, ষট কর্মনিপুণ বিম্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুন সাধ্যস্মক সম চ গুরু। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবেই তিনি গুরু হবার যোগ্য নন। কিন্তু যদি নিজ কুলোদ্ভূত চণ্ডাল কৃষ্ণ তত্ত্বজ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন, তবেই তিনি গুরু হতে পারেন। পদ্মপুরাণ: জন্ম মৃত্যু জরা ও ব্যাধি এই চতুর্বিধ সমস্যা জড় অস্তিত্বকে সর্বদাই জর্জরিত করছে, এবং দৈন্যৈশ্বর্যের সঞ্চয় অথবা অত্যধিক উন্নতির মাধ্যমে কখনোই এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর অনেক দেশ সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ। সেই সমস্ত দেশ চরম অর্থনৈতিক উন্নতি লাভ করে ধনৈশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে জড় জীবনের যে সমস্ত সমস্যা, তা কোনো অংশেই লাঘব হয়নি। নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। কারণ শান্তি লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভগবতের উপদেশ গ্রহণ করা, অথবা শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর শরণ গ্রহণ করা। যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্ততা জনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গ লোকের আধিপত্য লাভ করলেও তিনি শোক মুক্ত হতে পারবেন না। তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি হচ্ছে পন্থা। অত্যধিক উন্নতি এবং
জগৎ-জগতের উপর আধিপত্য প্রকৃতির অঙ্গুলি হেলনে মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। মানুষের গ্রহ গ্রহান্তরে মানুষের গ্রহান্তরে যাবার আপ্রাণ প্রচেষ্টা যেমন চাঁদে যাবার জন্য অনুসন্ধান করছে, তাও প্রকৃতির একঘাতে সর্বত্রভাবে বিনষ্ট হয়ে যেতে পারে। ভগবদ্গীতায় তা প্রতিপন্ন হয়েছে। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকান বিশন্তি। সমস্ত পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্নস্তর জীবনে পতিত হতে হয়। অনেক রাজনীতিবিদ এভাবে অধঃপতিত হয়েছে এবং এ ধরনের অধঃপতন কেবল দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্ববিধ সুখের নিঃসরণ করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যার সমাধান করতে অনুরোধ করেছিলেন, প্রতিটি মানুষেরই উচিত সেইভাবে ভগবানের শরণাগত হওয়া। সেটিই হচ্ছে কৃষ্ণ ভাবনা মিতের পন্থা। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের 8 নম্বর শ্লোক এখানেই শেষ হলো। তাই পুনরায় অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে।